আজকে আমি বানাবো বাড়িতে যে নর্মালি আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল খাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। এটা আমাদের পুরো বাড়ির 4 জন মেম্বারে 4টে পাবদা বড় সাইজের নিয়েছি। আজকে বেশি কিছু সেভাবে বানাচ্ছি না, একদিকে লাউ চিংড়ি বসিয়েছি, তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগে। লাউ চিংড়িটা, পাবদাটা অন্যভাবে শেয়ার করেছি। আমি বাড়িতে যেমন খাই নর্মালি সেটা শেয়ার করিনি, তার কারণেই আজকে করছি। দিয়ে ভালো করে কড়া করে মাছটা ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো কন্টেনারের মধ্যে পোস্ত, আমাদের দেশের 1.5 চামচ। এটা কিন্তু খুব বেশ ঘন থকথকে ব্যাপারটা হবে। 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ মতন কালো সর্ষে, এটার মধ্যে একটু কালার লাল লাল আসবে তাই অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর গোটা লঙ্কা দিয়ে দেব যার যেমন ঝাল পছন্দ। তো আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করি না, সেটা বলে থাকি সবসময়। তো আর এতে দেব 3 চামচ টক দই। আমি চামচ আর মেজারমেন্ট করছি না, আমি ঢেলে দিচ্ছি প্যাকেট থেকে 3 চামচ মতন দিয়ে এটাকে ভালো করে মিক্স পেস্ট করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ঝাল খুব একটা হবে না। ছোটো ছেলে ঝাল খায় না বলেই, মানে খেতে পারে না বলে বেশি, ওই জন্য দিই না। তো একটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নেবো ভালো করে। 2টো মাছ ভাজা হয়ে গেছে, আর 2টো মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আমি কড়া করে সব ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে। এবারে তেলের মধ্যে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু গরম জল আমি ইউজ করব না, ওই বাটি ধোয়া জলটা। আর জল মশলা এর কষানো হবে না, কষালেই তেতো হয়ে যাবে পুরো। তো এটা এইভাবেই বানাই আমি। সব মশলা একসঙ্গে পিষিয়ে নিই সুন্দর করে। কোনো ছাঁকাছাঁকি নেই, একেবারে ডাইরেক্ট দিলাম। ভালো করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে দেবো নুন। এটা খুবই ইজি রান্না, সিম্পল, কিন্তু একটু রবিবারটারে বানিয়ে নিলে খুবই টেস্টি লাগে খেতে। নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আর যেটা বলে থাকি আমার সবসময় রান্না একটু সামান্য 2-4 দানা চিনি, সেটা আমার মনে হয় সবটাকে ব্যালেন্স করতে পারে ভালো। দিয়ে দিচ্ছি হলুদ সামান্য, দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো হয়ে ফুটার জন্য। ভালো হয়ে ফুটে উঠেছে, এই সময় আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার মিনিট 5 জাল দিয়ে দেবো ভালো করে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েই সবসময় করবেন, তাহলে কোনো চান্স থাকবে না। দেখুন এইভাবে যখন থিকনেসটা এসে যাবে, খুব ঘন নয় খুব পাতলা নয়,
তখন আমার নুন মিষ্টিটা টেস্ট করে গ্যাসটা অফ করে দিন। আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে এবারে যদি সার্ভ করা পর্যন্ত কড়াইতে রাখেন, যতক্ষণ না খেতে বসছেন ততক্ষণ রাখতে পারেন, আর নচেত 5 মিনিট রেখে নামিয়ে নেবেন। খুবই টেস্টি খেতে হয়, এইভাবে বানিয়ে দেখুন প্লিজ। বাড়িতে এমনি নর্মাল, এগুলো তো আমাদের কমন জিনিস, বাড়িতেই থাকে সবসময়। বানিয়ে ট্রাই করুন প্লিজ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।